মা, কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্নোমিস ওয়ার্ল্ড। আজকে আমি একটা ফল ট্রাই করব, তো ভাবলাম যে আপনাদের সামনেই ট্রাই করি। আর আমার সাথে আছে আমার বাচ্চা, যদিও আপনারা এখন পর্যন্ত কিন্তু বাচ্চার নাম রাখতে হেল্প করেননি। আমি গতকালকে গিয়েছিলাম একটু বাজার করতে, তো এই ফলটা আমার চোখে পড়লো। আমাদের গ্রামে এটাকে আমরা আসলে ডেউয়া বলে জানি। আপনারা কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, যাই হোক, তার আগে একটু বলে নেই, আমার এই বাচ্চাকে পালতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়, 2 দিন পর পর তার ঠান্ডা লাগে, 2 দিন পর পর তার পটি সবুজ হয়ে যায় বা চুনের মতো হয়ে যায়। তো কেউ যদি পাখি এক্সপার্ট থাকেন, যারা আসলে পাখি সম্পর্কে খুব ভালো জানেন, আমাকে অবশ্যই একটু নক করবেন দয়া করে। আমি আজকে বহুদিন পর এই ফলটা ট্রাই করতে চাই। সুন্দর না? তোমার গায়ের সাথে অনেকটাই মিল আছে, দেখছো? কি সুন্দর, কি সুন্দর গায়ের রং। টক। তুমি খাবে? হুম, খাবে? হুম। তুমি আর একটু বড় হও, তারপর খাওয়াবো তোমাকে। এত টক কেন? উপরে কাজ চলতেছে, এত শব্দ আমার এই বাসাটাতে, আমি থেকে কোনো শান্তি পাই না। রেকর্ডিং যখন আমি করতে নিই তখন প্রচুর শব্দ, এখন আবারও ভিডিও করতে বসছি, শব্দ, মানে কোনো শান্তি নাই। তুমি খেতে চাও? অনেক টক, তুমি খেতে পারবে না, বেশি টক। তুমি বড় হও, তারপরে আমরা একসাথে খাবো, ঠিক আছে? আমার বাচ্চাটা বড় হলে আমরা একসাথে অনেক কিছু খেতে পারবো। আল্লাহ যদি ওকে সুস্থ রাখে, দোয়া করবেন ওর জন্য। মাম্মা, মাম্মা। যাই হোক, আমি খেতে থাকি। ভালো থাকবেন আপনারা সবাই। ভাবলাম যে একটুখানি ভিডিও শেয়ার করি। আর বহুদিন পর একটা ফল খাচ্ছি। আমি জানি না আমি আবার ফুড ব্লগিং বা ফ্রুট ব্লগিং শুরু করে দিচ্ছি কিনা। যাই হোক, যেটাই করি না কেন, আপনার সাথে থেকেন। আল্লাহ হাফেজ।